নমস্কার দর্শকবৃন্দ, আবারও একটি খুশির খবর, যেটা আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ চলছে। 35,000 আবার এর কর্মী নিয়োগ চলবে। লোকসভা ভোট রয়েছে, তা লোকসভা ভোটের আগে এই কর্মী নিয়োগ নেওয়া হয়ে যাবে। তাছাড়া আপনাদের জেলাতে কবে আপনারা আইসিডিএস এই অঙ্গনওয়াড়িতে আবেদন করতে পারবেন, আবারও 35,000 যেটা কর্মী নিয়োগ শুরু হয়ে গিয়েছে, কোন কোন জেলাতে হচ্ছে এখন পর্যন্ত, আবারও হবেন আপনাদের। তো আমরা আজকে জানিয়ে দেবো পুরো ডিটেলস, আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখুন আপনাদের জেলাতে আপনারা কোন জেলা থেকে দেখছেন, কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখুন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শূন্যপদ 35,000-এর বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার। ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছে নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। জেলা শাসকের নেতৃত্বে গঠিত সে বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবেন নবান্ন। তবে এই সব কেন্দ্রের কর্মী নিয়োগ দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করছেন মন্ত্রী। তার দাবি, কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্য সামান্য তৈরি হয়েছিল। এখন সেই সমস্যা দূর হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এতদিন অষ্টম শ্রেণীর উত্তীর্ণ হলেও সহায়িকার পদে আবেদন করা যেত, যেটা আবারও শুক্রবারে বিধানসভা লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরের শশী দেবী জানিয়েছেন, রাজ্যের মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতিটি কেন্দ্রের একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন। বর্তমানে 21,492 কর্মী ও 13,906টি সহায়িকা পদ রয়েছে। সব মিলিয়ে শূন্যপদ সংখ্যা 35,398টি। বিধানসভার প্রশ্ন পূর্বে মন্ত্রী জানান, এই সংক্রান্ত কিছু আইন জটিলতা প্রথম তৈরি হয়েছিল। তা লিমিটেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকানুনের পরিবর্তন করে দেয়। তাই ইচ্ছে থাকলেও নিয়ম করা যাচ্ছিল না। এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য উচ্চ মাধ্যমিক ও সহায়িকার পদের জন্য অষ্টম শ্রেণীর উত্তীর্ণ হতে হতো। এবার থেকে কেন্দ্রের এই নিয়ম বদলে দুটি পদক্ষেপের জন্য উচ্চ মাধ্যমিক পাসকে অন্যতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে। আগে নিয়োগের বয়স সীমা ছিল 18 থেকে 45, সেটা কমিয়ে 18 থেকে 35 বছর করে দেওয়া হয়েছে। দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়েছেন, যেটা আবারও কেন্দ্রীয় সরকার জানান, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা রয়েছে কর্মী পদে, তাদের জন্য আবেদন করবেন। যারা এই অষ্টম পদে তারাই আটকে যাবেন না। এক্ষেত্রে অবশ্যই অন্তত 10 বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট থেকে। অঙ্গনওয়াড়ি প্রকল্পের খরচের ভাগটাই কেন্দ্র দিত 60 পরিমাণ, আর রাজ্য দিত 40%। কেন্দ্র দিত 60%, রাজ্য দিত 40%। এই অঙ্গনওয়াড়িতে রাজ্য সরকারের এই নির্দিষ্ট খরচের বাইরে কর্মী সহায়িকার মাসিক ভাতার জন্য মাথাপিছু যেটা দিত 3,750 ও 4,050 টাকা করে দেয়। ফলে কর্মীরা সব মিলিয়ে 8,350 টাকা, সহায়িকা থেকে 6,300 টাকা করে ভাতা পেয়েছে। এখন মা এবং শিশুর যে অঙ্গনওয়াড়ির এই জন্য খাদ্য বরাদ্দ 2017 সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করেননি, কিন্তু এই সময়ের মধ্যে লাফিয়ে বেড়েছেন জিনিসপত্রের দাম। এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তারা বরাদ্দ বাড়ায়নি বলে অভিযোগ মন্ত্রী। অঙ্গনওয়াড়িতে 35,338টি শূন্যপদ রয়েছে। কোনো জেলায় এখনও আবেদন শুরু হয়ে গেছে, আর কোনো জেলায় আবেদন চলছে। তাছাড়া কোনো জেলাতে এখনও বাকি রয়েছে। সমস্ত আমরা আপডেট পরে কীভাবে আবেদন করবে তো আমরা দেখিয়ে দেবো। এই ছিল আমাদের আপডেট। আর চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার জেলাতে কবে ছাড়বেন, কী আমরা ডিটেলস জানিয়ে দেবো আপনার।